কট্টর হাদিসপন্থীদের মধ্যে অনেকেই দাবি করে থাকে যে সহিহ হাদিসগুলোর মধ্যে বিশেষ করে সেয়াই সিদ্দার যে হাদিসগুলো রয়েছে সেখানকার সাথে কোরআনের সাথে নাকি কোনো সংঘর্ষ নেই। তোমরা এই বিষয়টা আসলে খুবই হাস্যকর বিষয় যে আমরা এর আগেও প্রচুর মানে অনেকগুলো কোরআনের সাথে হাদিসের সংঘর্ষ দেখিয়েছি যেগুলোর উত্তর ওরা ওইভাবে দিতে পারেনি। আর মানে সেগুলো আসলেও হয়তো বা ওরা শোনে না শোনার ভান করে থাকে। তো এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও অলরেডি করা আছে যেখানে আমি কোরআনের সাথে হাদিসের সংঘর্ষ দেখিয়েছি বিভিন্ন কিছু হাদিসের। সেহেতু এটা আমার দ্বিতীয় পর্ব সেই ভিডিওর। তো কথা না বাড়িয়ে চলুন এই ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটির আমরা যেটা টপিক রাখতে চলেছি সেটা হলো যে মুরদাতের শাস্তি সম্পর্কে। অর্থাৎ যে মুরতাদ হলো সেই ব্যক্তি যে কিনা ইসলাম ধর্মে রয়েছে বর্তমানে, কিন্তু সেখান থেকে ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে নিল। এখন বর্তমানে সে ইসলাম ধর্মে আর নেই, কিন্তু পূর্বে সে ইসলাম ধর্মে ছিল। অর্থাৎ ইসলামটাকে ত্যাগ করা, নিজের দিনকে ত্যাগ করে বা নাস্তিক হয়ে যাওয়াকেই অ্যাকচুয়ালি আর কি বলা হয়ে থাকে, মুরতাদ বলা হয়ে থাকে। তো আমরা চলুন যে এই মুরতাদের শাস্তির বিষয়ে আমরা আর কি দুটো বিষয় কম্পেয়ার করব। এক, সেটা হলো আমরা কোরআন অনুযায়ী দেখব যে মুরতাদের শাস্তির বিধান আল্লাহ তাআলা কি দিয়েছেন এবং আল্লাহ তাআলা কি বলেছে তাদের ব্যাপারে। আর দ্বিতীয়ত আমরা দেখব যে সহিহ বুখারী রয়েছে, তারপরে সুনানুন নাসাই রয়েছে, আবু দাউদ শরীফ রয়েছে, মিশকাত শরীফ রয়েছে, তিরমিজি শরীফ রয়েছে। অর্থাৎ সিহাহ সিদ্ধার যে হাদিসগুলো রয়েছে সেখানকার অনুযায়ী মানে মুরতাদের শাস্তির ব্যাপারে কি কি বিধান এসেছে। তো আমরা চলুন আগে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতটি পড়ে নেই। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো। আর যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? সুতরাং তোমরা আযাব আস্বাদন করো, কারণ তোমরা কুফরি করতে। অর্থাৎ এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এখানে আখিরাতের কথা আল্লাহ তাআলা বলতেছেন। এখানে আল্লাহ তাআলা তাদেরকে জিগাবেন যে তাদের চেহারা যখন কালো হবে তাদেরকে আল্লাহ তাআলা জিগাবেন যে তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? অর্থাৎ সে ইসলাম আনার পর ইসলাম ত্যাগ করে ফেলাইছে, বা ঈমান আনছে, ঈমান আনার পরে সে আবার কুফরি করছে আল্লাহর সাথে, এরকম বিষয়টা। তখন আল্লাহ তাআলা কি করবে যে তোমরা আযাব আস্বাদন করো। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে সেই আযাবটি দেবেন। এতটুকু এখান থেকে আমরা স্পষ্ট যে তাদের ব্যাপারে শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে দেবেন। আমরা যদি সূরা বাকারার 217 নম্বর আয়াতে যাই, সেখানে আমরা দেখতে পারবো আল্লাহ তাআলা বলতেছেন যে তারা তোমাকে হারাম মাস সম্পর্কে তাদের লড়াই করার বিষয়ে জিজ্ঞাসা করে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন মানুষজন জিজ্ঞাসা করে হারাম মাস সম্পর্কে, সেখানে লড়াই করা যাবে নাকি যাবে না এইসব নিয়ে। তো বলো, তাতে লড়াই করা বড় পাপ, কিন্তু আল্লাহর পথে বাধা প্রদান, তার সাথে কুফরি করা, মসজিদুল হারাম থেকে বাধা দেওয়া এবং তার অধিবাসীদেরকে তা থেকে বের করে দেওয়া আল্লাহর নিকট অধিক বড় পাপ, আর ফিতনা হত্যার চেয়েও বড়। আর তারা তোমাদের সাথে লড়াই করতে থাকবে যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দেয়। অর্থাৎ যারা কাফিররা, যারা ওই যে মুরদাদ বা কাফিররা, তারা লড়াই করতে থাকবে যতক্ষণ না আমাদের দিন থেকে, আমাদের ইসলাম থেকে আমাদেরকে বের করে দেয়। আমরা যতক্ষণ না ধর্মত্যাগ না করি তারা আমাদের প্রতি লড়াই করতে থাকবে, যদি তারা তা পারে আর কি, তারা যদি পারে। আর যে তোমাদের মধ্য থেকে তার দিন থেকে ফিরে যাবে অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, বস্তুত এদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতে বিনষ্ট হয়ে যাবে। অর্থাৎ যে দিন থেকে ফিরে যাবে, যে মুরতাদ হয়ে যাবে, যে ইসলাম ত্যাগ করবে, যে কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, তার আমলসমূহ দুনিয়া ও আখিরাতে বিনষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমাদের দুনিয়াতে হোক আর আখিরাতে হোক সেই আমলগুলো কোনোভাবেই কোনো কাজে লাগবে না, এবং তারাই আগুনের অধিবাসী। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে আগুনের অধিবাসী বলতেছেন। এখানেও স্পষ্ট যে এখানে আল্লাহ তাআলা আখিরাতের কথা বলতেছেন, যে তারা সেখানে স্থায়ী হবে। অর্থাৎ মুরতাদের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে সেখানে আগুনে দিবেন তাদেরকে। এটা আখিরাতের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলল, এবং দুনিয়াতে হোক আর আখিরাতে হোক আমাদের আমলসমূহ যদি আমরা ইসলাম ত্যাগ করি, সেই আমলসমূহের কোনো মূল্য থাকবে না। ঠিক আছে? তো আমরা যদি সূরা তাওবার ৭৪ নম্বর আয়াতটিতে যদি যাই, সেখানে আমরা দেখতে পারবো যে তারা আল্লাহর কসম করে যে তারা বলেনি, অথচ তারা কুফরি বাক্য বলেছে। মানে তারা আল্লাহর কসম করে বলে যে না, আমরা কুফরি বাক্য বলিনি, মানে আমরা ইসলাম ত্যাগ করছি, করছি, আল্লাহর বিরুদ্ধে কথা কই নাই, কুফরি কথা কই নাই। তারা আল্লাহর কসম গাইডে সেটি আবার কয়, এবং ইসলাম গ্রহণের পর কুফরি করেছে। অর্থাৎ তারা কসম করে বলতেছে যে না, তারা বলেনি, তারা ইসলাম গ্রহণের পর কুফরিও করেনি, তারা সেটা কসম করে বলতেছে, আল্লাহর কসম করে। আর মনস্থ করেছে এমন কিছু যা তারা পায়নি। আর তারা একমাত্র এই কারণেই দোষারোপ করেছিল যে আল্লাহ ও তার রসুল তার স্বীয় অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করেছেন। এরপর যদি তারা তওবা করে তবে তা হবে তাদের জন্য উত্তম। আর যদি তারা বিমুখ হয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে বেদনাদায়ক আযাব দেবেন।
এখানে আমরা আরেকটু বাড়তি ইনফরমেশন পেলাম, সেটা হলো যে যদি তারা তওবা করে তো তাদের জন্য উত্তম, আর যদি তওবা না করে যদি বিমুখ হয়, তারা যদি মুরতাদ হয়ে যায়, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে বেদনাদায়ক আযাব দেবেন। এই যে এই আয়াতটুকু, এইটুকু নিয়ে তারা দলিল দেওয়ার চেষ্টা করে যে এই যে দেখুন মুরতাদের শাস্তি দুনিয়াতেও আছে, দুনিয়াতেও হবে। কিন্তু এখানে জাস্ট একটু খেয়াল করে দেখেন, এখানে আল্লাহ নিজে তাদেরকে দুনিয়াতেও আখিরাতে শাস্তি দেবেন। এখানে অন্য কোনো কিছুর ব্যাপারে কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে আল্লাহ তাআলা আখিরাত হোক আর দুনিয়া হোক, আল্লাহ নিজে তাদেরকে শাস্তি দেবেন। আর তাদের জন্য জমিনে নেই কোনো অভিভাবক ও সাহায্যকারী। এখানে স্পষ্ট যে এখানে আমাদের কোনো দায়িত্ব নেই তাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে। তো আমরা যদি এর পরের আয়াতটিতে যাই, সেটা হলো সূরা নাহলের 106 নম্বর আয়াত। সেটা যদি আমরা পড়ে দেখি, সেখানে দেখতে পারবো যে আল্লাহ বলতেছেন যে ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করেছে এবং যারা তাদের অন্তর কুফরি দ্বারা উন্মুক্ত করেছে, তাদের উপরই আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে মহা আযাব। অর্থাৎ যারা কুফরি করেছে, যারা অন্তরে কুফরি রেখেছে, তারা আল্লাহ তাদের প্রতি ক্রোধ রাখেন এবং তাদের জন্য রয়েছে মহা আযাব। এই মহা আযাব বলতেও কিন্তু সে আখিরাতের আযাবই বুঝাচ্ছে। আর যদি দুনিয়ার আযাবও বুঝিয়ে থাকে, তার মানে সেটা কিন্তু দায়ী ভার আল্লাহর হাতে। আল্লাহ কিন্তু সেটা দায়িত্ব নিচ্ছেন যে তাদেরকে কি আযাব দেবেন। কিন্তু এখানে কিন্তু আদৌ মূলত তাদেরকে হত্যা করা হোক, তাদেরকে কি করবো আমরা, আমাদের কোনো দায়ভার এখানে নেই। তো তারপর আল্লাহ বলতেছেন যে ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয় কুফরি করতে, অথচ তার অন্তর থাকে ইমানে পরিতৃপ্ত। অর্থাৎ অন্তরে পরিতৃপ্তভাবে ইমান রয়েছে, কিন্তু কেউ বাধ্য করলো তাকে, কোনো জায়গায় একটা পড়ে গেল, যেমন একটা জঙ্গিদের হাতে বা ইয়েদের হাতে পড়ে গেল, সেখানে তাদেরকে বাধ্য করা হলো, মাথায় গুলি আটকে বাধ্য করা হলো, বল যে তুই কর। ওই যে এক আমলে যখন পাকিস্তানের সাথে যুদ্ধের আমলে যখন বাংলাদেশকে বলা হয়েছে না, বল পাকিস্তান জিন্দাবাদ, ওই সিস্টেমে যদি বাধ্য করা হয়, তাহলে তখনকার কি এই যে কুফরি করতে সে পারবে, কিন্তু তার অন্তরে কিন্তু কোনোভাবে সে কুফরি আনতে পারবে না। আল্লাহ তাআলা এখানে জাস্ট একটু স্কোপ দিয়েছেন, জাস্ট এখানে একটু মাসানি আমাদেরকে একটু স্থির জায়গা দিয়েছেন যদি বাধ্য হয়। যাই হোক, আমরা ওদের একটা দলিল দিয়ে থাকে কোরআন থেকে, যে এই যে সূরা আল মাইদার 54 নম্বর আয়াত, এই আয়াতটি যদি আমরা পড়ে দেখি সুন্দর করে, এখানে দেখেন আপনারা, হে মুমিনগণ, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দিন থেকে ফিরে যাবে, তাহলে অচিরেই আল্লাহ এমন কওমকে আনবেন। যদি কেউ দিন থেকে ফিরে যায়, মানে ইসলাম থেকে কেউ ফিরে গেল, তাহলে অচিরেই আল্লাহ তাআলা এমন কওমকে আনবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে। অর্থাৎ তারা আল্লাহকেও ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, এমন জাতিকে আল্লাহ তাআলা আনবেন। কিন্তু যদি কখন আনবেন আল্লাহ তাআলা? যখন মানুষজন তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দিন থেকে বেরিয়ে যাবে, তাই না? তারা মুমিনদের উপর বিনম্র ও কাফিরদের উপর কঠোর হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যে কওমকে আনবেন, যে কওমকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, যে কওম আল্লাহকে ভালোবাসবে, তারা মুমিনদের উপর হবে বিনম্র, মানে নরম থাকবে, এবং কাফিরদের উপর হবে কঠোর। এই যে কাফিরদের উপর কঠোর হবে, এটাই এই যে বিভিন্ন কট্টর হাদিসপন্থীরা ধরে নেয় যে আমরা যেহেতু আল্লাহ তাআলার মনোনীত সেই কওম, সেহেতু আমরা এই কাফিরদের উপর কঠোর হবো, তাদেরকে হত্যা করব। যাই হোক, সামনে আগাচ্ছি সেগুলো বিষয়ে। তো এখানে দেখেন, এখানে কিন্তু কোনোভাবে আল্লাহ তাআলা হত্যা করার মতো কোনো অনুমতি এখানে দেননি, জাস্ট কঠোর হওয়ার মতো কোনোটা একটু আমাদের স্কোপ দিয়েছেন। আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে এবং কোনো কটাক্ষকারীর কটাক্ষকে ভয় করবে না। এটি আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তাকে দান করেন, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। এই পর্যন্ত তো আমরা কোরআনের আয়াতগুলো পড়ে বুঝলাম যে মুরতাদের শাস্তির ব্যাপারে একান্তই সেটা আল্লাহর দায়ভার, আল্লাহর দায়িত্ব। আল্লাহ তাআলা নিজেই তাদেরকে শাস্তি দেবেন, সেটা দুনিয়াতে দেন বা আখিরাতে দেন। দুনিয়াতে কি দিবেন সেটা আল্লাহ বলেননি, তবে আখিরাতে যে দিবেন সেটা হলো কি? সেটা হলো মহা আযাব, সেই জাহান্নাম, সেই আগুনে পোড়ার আযাব। তবে আরেকটি হয়তো আরও দু একটি আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে তাদেরকে লাঞ্ছনা দেবেন। সেটা আমি বললাম যে একান্তই সেটা আল্লাহর দায়িত্ব। মুরতাদের শাস্তি একান্তই আল্লাহ দেবেন, সেটা আমাদের উপর কোনো কিছু বর্তায় না, আমরা সেগুলো কোনো কিছু করতে পারবো না। যাই হোক, চলুন আমরা হাদিস সমূহগুলো পড়ে দেখি। আমরা যদি মিশকাতুল মাসবি নামে যদি হাদিস শরীফে যাই, মিশকাত শরীফ, সেখানে যদি আমরা যাই, সেখানে 3533 নম্বর হাদিসটি যদি আমরা পড়ে দেখি, সেখানে আমরা দেখতে পারবো যে আল্লাহ তাআলা বলতেছেন, ইকরিমা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন জৈনক নাস্তিককে আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত করা হলো। আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট একদিন জৈনক নাস্তিককে উপস্থিত করা হলো। তিনি তাদেরকে পুড়িয়ে ফেললেন। এই সংবাদ যখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট পৌঁছালো, তখন তিনি বললেন, আমি যদি ততস্থলে থাকতাম তাহলে তাদেরকে পোড়াতাম না,
কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে যে তোমরা আল্লাহর শাস্তি আগুন দ্বারা কাউকে শাস্তি দিও না। নিশ্চয়ই আমি তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হত্যা করতাম। এই কারণে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার দিনকে পরিবর্তন করে তাকে হত্যা করো। অর্থাৎ এখানে একটা জিনিস স্পষ্ট যে হত্যা করার বিধান দেওয়া হয়েছে হাদিস অনুযায়ী। যদিও আমি কিন্তু এই হাদিসগুলোকে নবীর হাদিস হিসেবে মানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে আমি মানি না। হাদিস অস্বীকার করে মানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা নয়। হাদিস অস্বীকার করা মানে নবীর নামে বানানো বেশ কিছু হাদিসকে অস্বীকার করা। নবীকে অস্বীকার করা নয়। এগুলো একদম মানে এইসব চিন্তাধারা মাথা থেকে ফালাবেন আগে। যে হাদিস অস্বীকার করা বলতে নবীকে অস্বীকার করা এইসব ভুয়া কথাবার্তা। মূলত হাদিস অস্বীকার করি আমি নবীকে মানার জন্য। বুঝছেন? এখানে যে একটা বিষয় যে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু থেকে যে আমরা হাদিসটি পেলাম, সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু কী করেছেন, সেই নাস্তিককে, সেই মুরতাদকে তিনি পুড়িয়ে ফেলেছেন, পুড়িয়ে ফেলে হত্যা করে দিয়েছেন আগুনে জ্বালায়। এই সংবাদ যখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাইল, তখন তিনি বললেন যে আমি যদি ততস্থলে থাকতাম তাহলে তাদেরকে পুড়াতাম না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা রয়েছে যে তোমরা আল্লাহর শাস্তি আগুন দ্বারা কাউকে শাস্তি দিও না। দেখুন জাস্ট একটা জিনিস চিন্তা করে, আমরা অলরেডি কোরআনে দেখে আসলাম যে মুরতাদের শাস্তি আল্লাহ দেবেন, সেটা আল্লাহর একান্ত দায়িত্ব। এখানে আমাদেরকে কোনো আল্লাহ তাআলা বিধান দেয়নি, সেহেতু এখানে আমরা নতুন করে বিধান তৈরি করলাম। কি বিধান তৈরি করলাম? যে তাদেরকে হত্যা করতে হবে। কি পরিমাণ সাংঘর্ষিকতা জাস্ট চিন্তা করে দেখেন। এখানে নতুন বিধান আরোপ করা হইলো। কেউ বলে থাকে যে না, হাদিসে কোনো নতুন বিধান নেই, জাস্ট বিধান বোঝার জন্য নতুনই মানে বিভিন্ন ধরনের ব্যাখ্যা। তাহলে ভাই এগুলো কি? এগুলো তো বিধান। এগুলো আল্লাহর ওপর দিয়ে হাত ঘোরানো না। আল্লাহ বলেনি না যে তোমরা হত্যা করতে পারবে। সেহেতু একটা বিধান দিতে গেলে তো একটা আল্লাহর অনুমতি লাগবে। সেই অনুমতি নেই। কি পরিমাণ সাংঘর্ষিকতা জাস্ট একটু চিন্তা করে দেখেন। জাস্ট একটু ভেবে দেখেন যে একজন মানুষ ধর্ম ত্যাগ করবে, তাকে হত্যা করে ফেলাবে। কি মানে কি মুশকিল? সে ধর্ম ত্যাগ করবে, তাকে বুঝাবেন ভাই যে তুমি ধর্ম ত্যাগ করো না, এই করো না। তবে হ্যাঁ, একটা কোরআনের আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে যদি কেউ দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে আর যদি আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে তাদেরকে তোমরা হত্যা করো। এই অনুমতি আল্লাহ তাআলা কিন্তু দিয়েছেন। কিন্তু এখানে কিন্তু দুটি শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। জমিনে ফ্যাসাদ সৃষ্টি করতে হবে এবং আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু দুটো জিনিস, দুটো শর্ত। এখানে একটা শর্ত ভেবে আমি সুন্দর করে তাকে হত্যা করতে যাবো এমন না। দুটো শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। এটা হয়তো বা সূরা আল ইমরানের 31 বা 34 এরকম আয়াতের মধ্যে হতে পারে, বেশি সম্ভব। একটু আপনারা একটু দেখে নিয়েন। তো এখানে একটা জিনিস স্পষ্ট যে এই দায়িত্ব আমাদের নয়, এই হত্যা করার বিধান আল্লাহ আমাদের দেননি, বরং আল্লাহ তাআলা নিজে শাস্তি দিবেন বলে বলেছেন। আল্লাহ তাআলা নিজে তাদেরকে শাস্তি দেবেন। সেখানে আমরা তাদেরকে শাস্তি দিতে চাচ্ছি, আমরা তাদেরকে বলতেছি হত্যা করতে হবে। তো চলুন, এখানে আরেকটা যে বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ ছিল যে আল্লাহ কিন্তু আগুন দিয়ে শাস্তি দেয়, সেহেতু তোমরা কেউ আগুন দিয়ে শাস্তি দিও না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা ছিল। হয়তোবা এমন কোনো আয়াত রয়েছে, আমার একটু খেয়াল আসতেছে মাথায়, যে হয়তোবা এমন কোনো আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর দেওয়া শাস্তি অনুযায়ী তোমরা শাস্তি প্রদান করো না। মানে আল্লাহ যে আগুন দিয়ে শাস্তি দেয় সেভাবে শাস্তি দেওয়া যাবে না, এমন একটা হয়তোবা আয়াত রয়েছে। যদি আমার খেয়াল আসতেছে না, রয়েছে কিনা রয়ে নাই, আছে কিনা নাই, একটু আমার খেয়াল আসতেছে না। যদি থেকে থাকে আপনারা একটু কমেন্টে জানাবেন। তো এমন যদি আয়াত থেকে থাকে, এমন আয়াত যদি নাও থাকে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা, সেহেতু অবশ্যই সেটা আলী রাদিয়াল্লাহু আনহু জানার কথা, তাই নয় কি? আলী রাদিয়াল্লাহু আনহু কি জানার কথা নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া শাস্তি অনুযায়ী শাস্তি দিতে নিষেধ করেছেন? তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু সেটা কেন জানেন না? তিনি আগুন দিয়ে পুড়িয়ে ফেললেন। সে এত বড় একটা বিধান, এই হত্যা করার বিধানে থেকে তো এটা বড় বিধান যে আল্লাহর দেওয়া শাস্তি অনুযায়ী শাস্তি দেওয়া যাবে না। এই এত বড় একটা বিধান তিনি জানলেন না? আলী রাদিয়াল্লাহু আনহুর মতো একজন নিকটবর্তী 4টি খলিফার মধ্যে, বড় বড় খলিফার মধ্যে যে কিনা অন্যতম, সেই খলিফার ব্যাপারে আমরা কথা বলতেছি। সে নাকি জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে যে আল্লাহর এই ব্যাপারে, মানে আল্লাহ যে শাস্তি দেয় সেইভাবে শাস্তি দেওয়া যাবে না। চিন্তা করে দেখেন হাদিসের অবস্থা, কি পরিমাণ গোজামিল দ্বারা এগুলো যে বানানো হয়েছে আপনি পড়লেই বুঝবেন। নিশ্চয়ই আমি তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হত্যা করতাম। অর্থাৎ হত্যা করা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আলী রাদিয়াল্লাহু আনহু এটাও জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল হত্যা করা? আলী রাদিয়াল্লাহু আনহুর মতো লোক জানে না? কেমনে সম্ভব? আচ্ছা, যাই হোক, এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে তার দিনকে পরিবর্তন করে তাকে হত্যা করো। এত বড় বিধান আল্লাহ রাসূল দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু জানে না? মানে খুবই একটা ইয়ার বিষয় না? আলী রাদিয়াল্লাহু আনহু জানেই না যে এত বড় একটা হত্যার বিধান আল্লাহর রাসূল দিয়েছেন। আর যদি জেনেও থাকে তাহলে সেটা কেন করলেন না? নবীর সুন্নত কেন পালন করলেন না? আচ্ছা, যাই হোক,
তো মিশকাতুল মাসবি আমরা তো পড়লাম, এখন সিয়াই সিত্তার হাদিসগুলোতে যদি আমরা যাই, সহিহ বুখারীর ৬৯২২ নম্বর হাদিস, সেখানে দেখেন অনুচ্ছেদে দেখেন ধর্ম থেকে পুরুষ ও নারীর বিধান এবং তাদেরকে তওবা প্রতি আহ্বান, সেখানেও একই হাদিস রয়েছে, একই ইকরিমা থেকে একই হাদিস রয়েছে, আপনারা পেয়ে যাবেন। আমি জাস্ট আপনাদেরকে রেফারেন্সটা দিয়ে দিলাম, ৬৯২২ নম্বর হাদিস সহিহ বুখারীর। হ্যাঁ, এটা তাওহীদ পাবলিকেশন। আমরা যদি আরও যদি হাদিসের রেফারেন্স যদি আপনাদের দেই, একই হাদিস আপনারা বিভিন্ন জায়গায় পাবেন, সেটা হলো সুনানে আবু দাউদ ৪৩৫১ নম্বর হাদিস। এখানে যদি যান, এখানে একটু বাড়তি পাবেন, সেটা হলো যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিস শুনে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সত্য বলেছেন। অর্থাৎ তখন তিনি সেটা জানতে পারলেন, তখন তার হয়তো বা খেয়াল আসলো, তার আগ পর্যন্ত তিনি জানতেন না বা মনে নাই, বা তিনি সুন্নত পালন করেননি। কি অমায়িক এক বিষয়, আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা ছাড়লো না, কি অমায়িক বিষয়। যাই হোক, আপনারা যদি সোনান আন নাসাইয়ের যদি হাদিসটি পড়ে দেখেন, 4060 নম্বর হাদিস, সেখানে এ বিষয়ে বলা হয়েছে যে ইমরান ইবনে মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার দিন ইসলাম পরিবর্তন করে তাকে হত্যা করো। যদিও এখানে ব্রেকেটে ইসলাম, সব জায়গাতে ব্রেকেটে ইসলামের কথা বলা হচ্ছে, যে তার দিনকে পরিবর্তন করে তাকে হত্যা করো। এখানে যদি ইসলামকে না ধরি তাহলে দেখেন কি দাঁড়ায়, যে ইসলামকে যদি না ধরি তাহলে যে তার দিনকে পরিবর্তন করে তাহলে হত্যা করো, তার মানে ইয়াহুদীদের দিন হইল ইয়াহুদী ধর্ম, তাদের তাওরাত মানে তালমুদ, সে তো তারা যদি থাকে মানে ইয়াহুদী থাকে, যদি মুসলিম যদি হয় তাদেরকে হত্যা করে ফেলাইতে হবে। যদি তাদের বিষয়টা যদি এমনই থাকতো, যদি এখানে ইসলাম ব্রেকেটে যদি না ধরি আমরা, যদিও আসলে এখানে ইসলামের প্রসঙ্গটাই আসতেছে, সেটা আসলে করে লাভ নেই, টেনে হিসেবে লাভ নেই। তো আপনারা যদি আরও এই হাদিসটি বিষয়ে যদি আরও পড়ে দেখেন, যে দেখেন সুনানে তিরমিজিতে পাবেন 1418 নম্বর হাদিসে একই বিষয়, একই হাদিসটি আপনারা এখানে পাবেন, যে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একদল মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করলে, মুরতাদ হয়ে গেলে আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট এই সংবাদ পৌঁছালে তিনি বলেন, আমি সেখানে উপস্থিত থাকলে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মোতাবেক হত্যা করতাম। ওই একই বিষয়, হত্যা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষ তার দিন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষ তার দিন পরিবর্তন করে তাকে মেরে ফেলো। আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু মানে কখনো তাদেরকে আগুনে জ্বালিয়ে মারতাম না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার আযাব আগুন দ্বারা কাউকে শাস্তি দিও না। এই কথা আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট পৌঁছালে তিনি বললেন, ইবনু আব্বাস সঠিক বলেছেন। এখানে দেখেন আরেকটি বিষয়, এখানে সহিহ ইবনে মাজাহ থেকে 3535 নম্বর হাদিস থেকে 2535 নম্বর হাদিস থেকে একটা জিনিস এনেছে। এখানে দেখেন, এই হাদিসটিকে আবু ঈসা হাসান সহিহ বলেছেন। এই হাদিস মোতাবেক অভিজ্ঞ আলিমগণ ধর্মত্যাগের হুকুমের বিষয়ে মতবাদ ব্যক্ত করেছেন, কিন্তু কোনো মহিলা ইসলাম ধর্ম বর্জন করলে তার কি শাস্তি হবে, এই ব্যাপারে তাদের মধ্যে দ্বিমত আছে। অর্থাৎ কোনো পুরুষ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাকে হত্যা করার বিধান রয়েছে, কিন্তু যদি কোনো নারী করে তাহলে তার ব্যাপারে একটু কম্প্রোমাইজ রয়েছে, সেটার বিষয়ে তাদের ভিতরে দ্বিমত রয়েছে। কেউ বলেছে যে না, নারীদের সহ মৃত্যুদণ্ড দিতে হবে। এই যে কেউ একদল বিশেষজ্ঞ বলেছেন, সেই বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে আউজাই, আহমদ ও ইসাক, মানে রয়েছে ইমাম, তারা বলেছেন না, মৃত্যুদণ্ড দিতে হবে। অপর একদল বলেছেন তাকে বন্দী করা হবে, অর্থাৎ নারী যদি কোনোভাবে ইসলাম ধর্ম ত্যাগ করে কোনো নারী, তাহলে তাকে বন্দী করা হবে, মেরে ফেলা যাবে না। এই মত সুফিয়ান, সাউরি ও কুফাবাসীদের। যাই হোক, তার মানে এখানে কিন্তু আরেকটা জিনিস স্পষ্ট, যে নারী ও পুরুষের ব্যাপারেও এখানে একটু কম্প্রোমাইজ করা হচ্ছে, তাই না? নারী ও পুরুষের ব্যাপারেও এখানে একটু কম্প্রোমাইজ করা হচ্ছে। যাই হোক, তো আমরা কোরআনের আয়াতগুলো পড়লাম এবং হাদিসগুলো পড়লাম, এতটুকু তো স্পষ্ট যে এখানে ভয়ঙ্কর সাংঘর্ষিকতা রয়েছে মুরতাদের শাস্তির ব্যাপারে, যার জন্যই কিন্তু এই যে নাস্তিকরা ক্ষেপে আছে, তারা ইসলাম ধর্ম নিয়ে এত কিছু কটাক্ষ করে। নাস্তিকরা যত ধরনের কটাক্ষ করে সব কিছু, মানে আমি বলবো যে 99.99% হলো হাদিসের মাধ্যমে প্রভাবিত, হাদিস শাস্ত্রের মাধ্যমে প্রভাবিত। হাদিস শাস্ত্র যদি না থাকতো, কোরআনের উপর প্রশ্ন কেউ তুলতেই পারতো না। কেন তুলতে পারতো না? কোরআনে যতটুকু বলা হয়েছে তার থেকে বেশি অনুমান করাই নিষেধ, মানে অনুমানই করা যাবে না। যেমন এই যে বিভিন্ন নাস্তিকরা বিভিন্ন কথা বলতেছেন, যে ওই যে হাবিল কাবিলের সময় যে ভাই বোনের বিয়ে হয়েছিল, সেটা আল্লাহ তাআলা বিধান দিয়েছিলেন, আবার পরবর্তীতে সেটা নাসুখ করে মানসুখ করলেন।
মানে মানসুখ করে নাসুখ করলেন, কেন করলেন? পরবর্তীতে ভাই বোনের বিবাহ আল্লাহ তাআলা অবৈধ করে দিলেন, এগুলো করলেন। আল্লাহ তাআলা যদি সেই সর্বশ্রেষ্ঠ, তিনি তো সর্বকালের সেরা, মানে তিনিই তো আর কি সৃষ্টিকর্তা, তাহলে তিনি যদি সৃষ্টিকর্তা হয়ে থাকেন, তার বিধান আবার একবার অনুত্তম দিয়ে আবার উত্তম দেওয়া কেন লাগে? এই নাসুক বা মানসুখ কেন করা লাগে? এগুলো নিয়ে নাস্তিকরা বিভিন্ন কিছু বলতেছে। কিন্তু ওখানে কিন্তু নাসুক মানসুক বিষয়ের সামনে আমার বিস্তারিত ভিডিও আসতেছে। নাসুক মানসুক বিষয়ে আসলে কোরআনের কোনো কিছু নাসুক মানসুক হয় না, কোরআনের কোনো আয়াত নাসুক মানসুক হয় না। এগুলো একান্তই কোরআনে যেটা বলা হয়েছে সেটা অন্য ইঙ্গিতে বলা হয়েছে, অন্য আমি পুরো দলিলিক পর্যালোচনা নিয়ে আমি সেটা অন্য ভিডিও আনবো, সেটা পরের বিষয়। কিন্তু নাস্তিকদের যে এই দাবিগুলো দেখেন, কোরআনে কিন্তু কোথাও হাবিল কাবিলের নামই নেই এক বিষয়, আর কোরআনে কোথাও এই কথা বলাই হয়নি যে তারা ভাই বোন বিয়ে করেছে, তাদের ভাই বোনের বিয়ে হয়েছে, এই কথা কোরআনে কোথাও বলা হয়নি। এটা তাফসিরে এসেছে হইলো বাইবেল থেকে, পুরোপুরি বাইবেল থেকে এগুলো এসেছে। হাবিল কাবিলের নাম পর্যন্ত এসেছে বাইবেল থেকে, ওগুলো থেকে এসেছে। তাফসিরগণ যতগুলো তাফসির লিখেছে, তারা এই যে যেমন ধরেন, আমাকে যদি কেউ মানুষ অনেকজন প্রশ্ন করে, আমি অহংকার বশত অনেক কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করবো, উত্তর খোঁজার চেষ্টা করবো, যদিও সেগুলোর উত্তর কোরআনে নাই, কিন্তু তারপর আমি দেওয়ার চেষ্টা করবো। এটা হলো আমাদের ভুল। সেই ভুলগুলোই এই তাফসিরকারকগণ করেছে, যে তারা যেহেতু মানুষজন বলতেছে হে আমি যদি উত্তর দিতে না পারি তাহলে তো আমার হয়ে গেল, এহে মানুষজন জিজ্ঞাসা করতেছে, উত্তর তো দিতে হবে। তাহলে ইয়েদের আদম হাওয়ার যে সন্তান দুটো যে এক অপরকে হত্যা করেছিল, একজন আরেকজনকে যে হত্যা করে ফেলেছিল, তাহলে তাদের নাম কি ছিল? তাহলে এই প্রশ্ন আসলে তাহলে চলুন, এই বাইবেল থেকে পেলাম হাবিল কাবিল, তাহলে আমি তাফসিরে লিখে দিই হাবিল কাবিল। এই যে এইভাবে তাফসিরগুলো রচনা করা হয়েছে, সম্পূর্ণ দেখবেন হাদিস এবং বাইবেল তাওরাত দ্বারা তাফসিরগুলো করা হয়েছে। সেখান থেকে পাওয়া যাচ্ছে হইলো হাবিল কাবিলের সেই ভাই বোনের ঘটনাগুলো, বিয়ের ঘটনাগুলো। কিন্তু কোরআনে কোথাও ভাই বোনের বিয়ের ব্যাপারে আল্লাহ তাআলা ইঙ্গিত দেয়নি, কোথাও বলেওনি। বরঞ্চ আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন সেই ব্যাপারে যে আল্লাহ তাআলার সৃষ্টি শুধু আমরাই নই, আল্লাহ তাআলার সৃষ্টি আরও থাকতে পারে। এমনকি আল্লাহ তাআলা সেগুলো কোনোভাবে ক্লিয়ার করে বলেননি। এমনকি যে ওই যে শয়তান যে জিন ছিল, মানে সে যে জিন জাতির ছিল, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেখানে জিন জাতিরা ছিল। শয়তান যদি শয়তান হইলো, সে যে প্ররোচনা পাইলো, তার ভিতরে অহংকার ঢুকলো। একটা প্রশ্নই আসে যে শয়তানের ভিতরে অহংকার কীভাবে ঢুকলো? শয়তানের ভিতরে অহংকার কীভাবে ঢুকলো? সে জিন ছিল, তারও ছিল, তারও তো মানে চিন্তাধারা ক্ষমতা ছিল। আর এমনও তো আল্লাহ তাআলা বলেনি যে মানুষই আমার সর্বপ্রথম সৃষ্টি, তার আগে আমি আর কোনো সৃষ্টি করি নেই, তার আগে আমি এমন কোনো কওম সৃষ্টি করি নাই, এমন কোনো জাতি সৃষ্টি করি নাই, এমন কোনো সৃষ্টি করি নাই যে তারা নিজে নিজে চিন্তা করতে পারবে না। আল্লাহ তো এগুলো ক্লিয়ার করে বলেন নাই, তার মানে অনুমান করা আমাদের নিষেধ। অনুমান করে আমরা বলতে পারবো না যে কোরআন ভুল। তেমনি নাস্তিকরা কোনোভাবেই কোরআনের উপরে সেভাবে প্রশ্ন তুলতে পারতেন না, কারণ আল্লাহ তাআলা নিজেই সেগুলো বলেন নাই। তারাও যদি বলে তাহলে কোরআনে তো বা এগুলো নাই, আপনি কীভাবে বলতেছেন? কিন্তু এগুলো কিন্তু তারা হাদিস থেকে বলতেছে, তারা ইয়ে থেকে বলতেছে, তাফসির থেকে বলতেছে। এই জন্যই আমি বলি যে ভাইজান, এই যে সৌদি আরবের বাদশাহ দারুণ উদ্যোগ নিয়েছে, তিনি হাদিসকে নতুনভাবে তাহাকিক করার চিন্তা ভাবনা করতেছে। যে হাদিস এতদিন যাবৎ মানুষের কাছে সকল হাদিস ছিল না, এখন সব কিছু হাদিস আমাদের সামনে এসে গেছে, চলুন এখন তাহাকিক আবার নতুন করে শুরু করেন, হাদিস সহিহ জয়ীফ জাল ঠাল এগুলি আবার বাতিল করা শুরু করেন, মানে জালগুলো বাতিল করা শুরু করেন, জয়ীফগুলো নির্ধারণ করা শুরু করেন। এগুলো আবার তারা ই করতেছে, হয়তো আমরা কয়েক বছরের ভিতরে আরও বড় বড় ঘোষণা পাবো এগুলো নিয়ে। যাই হোক, এগুলো শুনলাম আর কি, মানে এটা হইতে পারে। যাই হোক, আমরা যে বিষয়টা এখন বুঝলাম যে মুরতাদের শাস্তির ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা নিজে সেটা দায়ভার, আল্লাহ তাআলা নিজে সেটাই করতেছেন। আমাদের কাছে কোনো বিধান আল্লাহ তাআলা দেননি, কিন্তু আমরা হাদিস অনুযায়ী নতুন নতুন বিধান তৈরি করতেছি আল্লাহর পরিবর্তে। আল্লাহ তাআলা সূরা যুখরুফে বলেছেন যে বিধান একমাত্র আল্লাহ তাআলার, সেই জায়গায় বিধান আমরা বানাইতে কোনোটা পারবো না। আমরা চাইলে সব কিছুই করতে পারবো, বিধান হিসেবে নিয়ে করতে পারবো না, সেটাকে ফরজ বানাতে পারবো না, সেটাকে একান্ত সেইভাবেই করতে পারবো না, এগুলো আমাদের দ্বারা সম্ভব নয়। এই যে যেমন ধরেন নবীজের যুগে মোবাইল ছিল না, কিন্তু আমরা মোবাইল টিপতেছি, কিন্তু এই মোবাইল টিপা তো আমার জন্য বিধান না। কিন্তু আমি যদি মোবাইল না টিপি আমার জন্য পাপ হবে না, মোবাইল টিপলেও আমার জন্য পাপ হবো না। তার মানে এগুলো কোনো বিধান না। বিধান হলো সেই জিনিসটা যেটা আমি না করলে আমার পাপ হবো, বিধান হলো সেই জিনিসটা যেটার উল্টা কিছু করলে আমার পাপ হবো, এটা হলো বিধান। তার মানে এই মুরতাদের বিষয়ে যে শাস্তির বিধানটা আমরা পেলাম, সেটা কোরআনে একরকম, হাদিসে আরেক রকম। তার মানে আমরা নতুন করে বিধান আরোপ করতেছি, আর হাদিসের সাথে কোরআনের, বিশেষ করে কোরআনের সাথে এখানে হাদিসের ভয়াবহ সংঘর্ষ দেখা আছে, আমরা সেটাই কিন্তু প্রমাণ করলাম। সেহেতু কট্টর হাদিসপন্থীদের কাছ থেকে এগুলোর উত্তর চাই, তারা উত্তর দেখ, জানি সেগুলোই গুজামিল হবে, সবসময় গুজামিল হবে। মিরাজের ব্যাপারে যে আমি হাদিসগুলো দেখিয়েছিলাম, যে আমি সংঘর্ষগুলো দেখিয়েছিলাম, সেখানে আমি জাস্ট একটু বলি, আপনারা জাস্ট হাসবেন। এক আসমানে যে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে, মানে এক হাদিসে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে, আরেক হাদিসে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে, অর্থাৎ এখানে কিন্তু আসমানের দারুণ ডিফারেন্স। এই কথা বলে তারা এইটার বিষয়ে কি যুক্তি দেয় জানেন? যে ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল,
যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানে মানে ঊর্ধ্ব গগনে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন সপ্তম আসমানে গিয়ে পৌঁছাইছেন। কি ধরনের গোঁজামিল জাস্ট একটু চিন্তা করে দেখেন, কি হাস্যকর গোঁজামিল, জাস্ট চিন্তা করে দেখেন। আচ্ছা যাই হোক, এগুলো ওরা বললো যাই করুক, আমরা এই বিষয়গুলোতে উত্তর চাই। কোরআনের সাথে নাকি হাদিসের সংঘর্ষ নেই, আমরা সংঘর্ষগুলো দেখালাম, আরও সংঘর্ষ আসবে, আরও প্রচুর সংঘর্ষ রয়েছে, প্রচুর হিউজ পরিমাণ। সেগুলো নিয়ে একে একে আমি পর্ব আনবো, ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, এটাই কামনা করি। আর আপনারা কমেন্ট করুন, গঠনমূলক সমালোচনা করুন, আমার ভুল ত্রুটি হলে ধরিয়ে দিন, আমি নিজেকে শুধরে নেব। আর যদি এমন কোনো কিছু থাকে, আপনাদের দলিলিক পর্যালোচনা যদি থাকে, আমাকে শেয়ার করুন, আমি অবশ্যই সেগুলো পড়ে আমার ভুল মনে হলে, আমার যদি নিজেরকে ভুল মনে হয়, তাহলে আমি সেটাকে শুধরে নেব, প্রকাশ্যে শুধরে নেব, এবং আমি সেটা জানিয়ে দেবো মানুষকে যে এই জিনিসটা আমি ভুল বলেছিলাম। তো সবাই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন, আর সবাই কমেন্টে জানিয়ে দিতে পারেন যে আমি পরবর্তী ভিডিও কোন বিষয়ে বানাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। সবাইকে সালামু আলাইকুম।